আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা, বিস্মিত ইসরায়েল। জানিয়ে দেব দক্ষিণ ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা, বিস্মিত ইসরায়েল। ইরানের দুইটি ড্রোন ইসরায়েলের আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে, যা অনেকটা অবাক করেছে ইসরায়েলকে। হামলার বিষয়টি স্বীকার করে দেশটির সেনাবাহিনী জানিয়েছে এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবরে বলা হয়, শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্তলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানায় বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে তারা ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে যাচ্ছে। হতাহত কারো খোঁজ পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় আঘাত হানে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েল ইরানের হামলা শুরু করার পর থেকেই ইরান যে বিপুল সংখ্যক ড্রোন ছুড়েছে, তার মধ্যে বেশিরভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে প্রতিহত করা হয় বলে দাবি ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরানের সর্বশেষ হামলার অন্তত 6টি ড্রোন ছিল। এর মধ্যে কয়েকটি ড্রোন আরাফা মরুভূমি ও গোলান মালভূমি সহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগেই ঠেকানো হয়। দক্ষিণ ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একাধিক এলাকায় দেশটির সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ইরানের নতুন হামলার এই তথ্য জানানো হয়। খবর রয় নিউজের। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে ইরানের দক্ষিণ পশ্চিমের সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান। তবে ইরানের দক্ষিণ পশ্চিমের ঠিক কোন এলাকায় এই হামলা চালানো হচ্ছে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানানো হয়নি। এর আগে শনিবার সকালের দিকেই ইরানের সামরিক বাহিনীর অন্তত 8টি মনুষ্যবিহীন ড্রোন 1 ঘন্টায় ইসরায়েলি আকাশে প্রবেশ করছে বলে জানায়। ইসরায়েলের স্থানীয় সময় সকাল 10:16 থেকে 11:27 মধ্যে এসব ড্রোন ইসরায়েলের আকাশে প্রবেশ করে। ইরানের মধ্য অঞ্চলীয় শহর ইস্পাহানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন ও ইউরেনিয়াম বিশুদ্ধকরণ কারখানায় হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের বিমান বাহিনী আইএএফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ধ্বংস হওয়া সেই কারখানার ছবি শেয়ার করছে আইডিএফ এর মুখপাত্র আভিচায়ে আদ্রাই। শেয়ার করা পোস্টে আরবি ভাষায় আদ্রাই বলেন, ছবিতে ধ্বংস হয়ে যাওয়া যে স্থাপনাটা দেখা যাচ্ছে সেটির 2টি ইউনিট ছিল। একটিতে ইউরেনিয়াম পরিশুদ্ধ করা হতো, অপরটিতে সেন্ট্রিফিউজ উৎপাদন করা হতো। 2 ইউনিটই ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি হামলায় ইরানে এখনও পর্যন্ত কতজন হতাহত হয়েছে সেই সংখ্যা প্রকাশ করেছে ইরান। শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিবৃতিতে জানানো হয়, চলমান সংঘাত শুরুর পর থেকেই এখন পর্যন্ত ইরানে কমপক্ষে 430 জন নিহত এবং 3056 জন আহত হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেনের কেরমানপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানান, টানা 9 দিনের ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 400-র বেশি মানুষ, যাদের মধ্যে 54 জন নারী ও শিশু রয়েছে। তিনি জানান, হতাহতের বেশিরভাগই সাধারণ বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে 2220 জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে যাওয়া হয়েছে। এছাড়া 232 জনকে হামলার স্থানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চলমান এই মানবিক বিপর্যয়ে স্বাস্থ্য খাতের উপর তীব্র চাপ পড়ছে বলে জানা গেছে। ইরানের বিভিন্ন হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা চালু থাকলেও দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।